হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি একটু বেশি বেশি ভালো আছি। শুয়েছিলাম, হঠাৎই ডোর বেলটা বেজে উঠলো, দৌড়ে আসলাম, দেখলাম একজন নতুন মেম্বার এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? সত্যি এটা জানার কথা নয় তোমাদের। এটা হচ্ছে আমার গ্যাস ওভেন। হ্যাঁ, সবাই বলবে গ্যাস ওভেন তো তোমার ছিল। তো ছিল না ছিল কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন প্রবলেমটা হয়েছে সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, যেহেতু সব শেয়ার করি আর কি। তো এখন সবটাই তোমাদের বলে দেবো, সেই কারণে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার কিচেনের নতুন মেম্বার এসছে সেটা শেয়ার করব না, সেটা তো হয় না, ঠিক কিনা বলো? সেই কারণেই এখন চলে এসেছি ভিডিওটা শুরু করতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো, এটা এবার আনবক্স করবে, আমি করি, বনি করে, যে করুক, তবে লাগাতে কিন্তু বনিকেই হবে। এটা হচ্ছে গ্যাস ওভেন। আমার গ্যাস ওভেনটা ছিল ওর কাছে, তোমাদের একবার নিয়ে যাই, ওটার কি কি প্রবলেম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার পুরনো গ্যাস ওভেনটা। এটা হিন্ডওয়্যার গ্যাস ওভেনটা ভীষণ ভালো ছিল, খুব ভালো সার্ভিস দিয়েছে। না হলেও 8 থেকে 9 বছর, যখন আমি এই ফ্ল্যাটে প্রথম আসি তখন প্রভাস আমাকে গিফট করেছিল। তো রিসেন্ট দেখি, আর 11-12 না, এটাকে মেনটেনেন্স করেছিল আর কি, আমার হেল্পিং হ্যান্ডই মেনটেনেন্স করতো আর কি, সব কিছু দেখাশোনা ওর হাতেই ছেড়ে দিয়েছিলাম। কারণ বনির ছিল সেই সময় পিক পিরিয়ড পড়াশুনোর, তো ওর পেছনে বেশি সময়টা চলে যেত। সেই কারণে কিচেনের কিছু একটা ব্যাপারে আমার অতটা মানে কাজ ছিল না, ওই করে দিত আমাকে। তো সেই কারণে দেখতে পারিনি। রিসেন্ট দেখছি এটার কিছু প্রবলেম স্টার্ট হয়। প্রবলেম বলতে এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা এই দিকে বেশিটা হেলে রয়েছে, আর এইখানটা এই যে ভেঙে গেছে। তো এমনি এইটা হচ্ছে সব থেকে বড়, এটা খুবই ভালো আছে। এটা সেকেন্ড, এটা ঠিক আছে মোটামুটি। এটা হচ্ছে ছোট, প্রবলেম হচ্ছে এইটাতে। তো আমি কি করেছিলাম, আমাদেরই খুব পরিচিত একজন আছে যে এটার কাজগুলো করে আর কি গ্যাসের, তাকে ডেকেছিলাম, সেই দাদাকে। সেই দাদা বললেন যে এটা হয় না, এটা ঠিক হবে না। এটা হলেও মানে কেউ মিথ্যে বলে কোনোভাবে এটাকে ঠিকঠাক করে দেবে, পরে আবার সেই প্রবলেম স্টার্ট হয়ে যাবে। তো আরেকজন দাদাও আসলেন, তিনি একই সেম কথা বললেন। কিন্তু আরেকজন আছে, যেটা তোমাদেরকে আমি সাবধান করে দিই, তোমরা একজনের ওপরে ডিপেন্ড করো না এইসব এই ধরনের প্রবলেম আসলে তোমাদের বাড়িতে। তো তোমরা অন্তত 2-3জনকে দেখিয়ে নিও। তো আমিও সেই রকম করেছিলাম। তো আরেকজন দাদা এসে সেম কথাই বললেন। তো বলল এটা আমরা করতে পারি কোনো রকমভাবে, কিন্তু এর যে অরিজিনাল পার্টসগুলো সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আর কি। তো আরেকজন যিনি দাদা ছিলেন উনি আমাকে বলেছিলেন, প্রথমে আশ্বাসটা দিয়েছিলেন এটা সব কিছু আমি চেঞ্জ করে দেবো, কিন্তু সেটা সম্পূর্ণই ফেক কথা বলেছিল, আমাকে মিথ্যে কথা বলেছিল আর কি। তো যাক গিয়ে, দুজন দাদার ওপরে আমি ডিপেন্ড করলাম, করে প্রভাস আমাকে বললে এত টেনশন নিও না, কোনো ব্যাপার না, এটা কিন্তু ভীষণ ভালো, যেহেতু এই কোম্পানির হিন্ডওয়্যার জিনিস ভীষণ ভালো হয়, আর খুবই ভালো এটা আর কি। তো সেই কারণে প্রভাস ওটা আমাকে আবারও গিফট করলো। তো বললো মৌ তোমার জন্য একটা গিফট করে দিচ্ছি, যাও, নতুন গ্যাস ওভেন। তো ওটা এখন লাগানো হবে, এবার থেকে ওটাতে আমি রান্না করবো আর কি। এটা দেখবো কি করা যায়। এটা তো আর চলবেই না, যদিও কোনো রকমভাবে আমি চালাই আর কি, আর চলবে না, সাইড দিয়ে আগুনগুলো বেরিয়ে আসে। চলো তাহলে এবার নতুনটাকে আনপ্যাক করি আমরা। এই যে আমার নতুন গ্যাস ওভেন বাটারফ্লাই, কারণ ওই গ্লাসেরগুলো আর নিই, বারণ করলো সবাই, বললো যে এরকমই ঠিক আছে। এই যে 3টে বার্নার, এই যে দেখো, খুব সুন্দর হয়েছে। আমার নতুন গ্যাস ওভেন বসে গেছে, বনি ফিট করে দিচ্ছে। এই যে নতুন গ্যাস ওভেন পুরো একদম সেট করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার বসিয়ে দিয়েছি চা। চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে চা খাইনি, চা খাবো।
তারপরে দেখি ফার্স্ট কাজটাই করলাম, চা আর কি। তারপরে কি বানাই দেখি, ডিনারই বাকি আছে এখন, ডিনারটা কিছু একটা বানাবো দেখি, একটু ভালো কিছু। আর এটা কিন্তু আমার স্টেনলেস স্টিলের বডিটা, আগেরটা ছিল গ্লাসের। কিন্তু আমাকে যেটা বললেন যারা এই ধরনের কাজগুলো করেন, বললেন এই বডিগুলোই নাকি বেশি ভালো আর কি, লংজিভিটি বেশি। তো সেই কারণে এবার এটা একটু ট্রাই করলাম। এগুলো তো আমরা আগেও ব্যবহার করেছি, কিন্তু 3 বার্নার ছিল না, যখন ফার্স্ট ফার্স্ট ছিল 2 বার্নার। চলো তাহলে চাটা করিনি। क्रिकेट चाह तो रही है T20 वर्ल्ड कप अमेरिका में होने वाला, जहां बेसबॉल का भूत खेलने को मिलता है, लेकिन इस बार मानना पड़ेगा बेसबॉल यहीं देखने को मिलती है। ये आ रही है कुछ कहते हैं तो टीम भी पसंद है, मैदान भी पसंद है, लेकिन रिकॉर्ड तोड़ना कितना पसंद है वो दूसरी इनिंग में पता चल जाएगा। रोहित के साथ हो गए ईशान किशन, हम लोग कितने अच्छे हैं यहाँ। झंझनाहट से जल्द आराम पाए। নতুন গ্যাস ওভেন লাগিয়েছি, কি করব ভাবতে হঠাৎ মনে হলো যে ফ্রিজে একটু ম্যারিনেট করা চিলি চিকেন রয়েছে। চিলি চিকেন করবো বলে চিকেনগুলোকে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম। তো গ্যাস ওভেনটাও নতুন, বনিও ভীষণ খুশি হবে। আর সব থেকে প্রবলেম হয়, বনিকে 100 বার জিজ্ঞেস করলেও কোনোদিনও বলে না, একদম পুরো জেরক্স কপি বাবার। তো সেই কারণেই ভাবলাম কি একটু চিলি চিকেন করে দিই। ও একটু গেছে বাইরে বন্ধুদের সাথে, তো ওই জন্য একটু চিলি চিকেন করতে এসেছি। বেশ একটু স্পাইসি করে করব, যতই গরম হোক একটু তো খেতেও ইচ্ছে করে না, ছোটো বাচ্চা কাচ্চা ওরা, তো সেই জন্য একটু চিলি চিকেন করছি। চিলি চিকেন আমার ডান। আহা কি আমি হয়েছে বলো দেখতে। বনি আসলেই রুটি করব, 8টা বাজে সবে, তারপরে ডিনার। ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে কালকে অবধি। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কালকে সেই গ্যাস ওভেনটা এসেছিলো সেই সময় থেকে। আর রাতে চিলি চিকেন বানালাম, ব্যাস। তারপরে তো বনি আসলো, বনি একটু গেছিলো, এসে বললো জুডিওতে গেছিলো, তারপরে এসে ডিনার করলাম, ব্যাস। তো আজকে আবার শুরু করলাম ভিডিওটা। মোটামুটি সব কাজ কমপ্লিট। আর বাজে এখন সময় 9টা। তুমি যদি বলছি, তোমরা যদি বাইরের রোদ দেখো, আশা করি সবাই জানো, বুঝতেও পারছো মানে কি বলবো। আর এই সময়টা না আমি প্রেফার করি, ধরো মোটা যেগুলো থাকে যেমন সুপার কভার, ডিভাইন কভার, এইগুলোকে না আমি ধোয়ার চেষ্টা করি আর কি। তো রিনা এসে মোটামুটি এগুলো চলছে আজকে আমার 3-4 দিন ধরে। এখন পর্দাতে এসে পৌঁছেছি আমরা। তো পর্দা আজকে নিয়ে সেকেন্ড ডে, কালকে একবার হয়েছে, আজকে আবার। তো কালকে হলে এন্ড হবে আমার। তো ওগুলো সব দিয়ে এসছে, মানে 2 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়। বনি তো অ্যাজ ইউজুয়াল চলে গেছে ছাতুর শরবত খেয়ে ড্রাইভিং ক্লাসে। আমি একটু হাওয়া খেতে বসেছি। এখন তো ভিডিও মানে গ গ গ গ আওয়াজ হবে, কিচ্ছু করার নেই। আর বাচ্চারও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চিকেনটা ম্যারিনেট করেছি, একটা কাজ করেছি, চিকেনটা ম্যারিনেট করেছি। এখনও আমি ব্রেকফাস্ট বলতে কি বলো তো, আমাদের না সেইভাবে মানে হাবড়ি জাবড়ি আর ব্রেকফাস্ট হয় না এখন। আর বনি খেতে চায় না, ও তো ছাতুর শরবত খেয়ে গেল, এসে একটু গ্লুকন্ডির জল খায় বা কোনো কিছু শরবত খেলো, তারপরে ফল খেয়ে নেয়। তো আমারও সেইভাবেই চলে যাচ্ছে। তো দেখি এবার রান্না, চিকেনটা তো খালি হয়েছে ম্যারিনেট, কি করা যায় আর কি। খেতে তো হবেই, খিদে তো পাবেই, কিছু করার নেই। চলো তাহলে আজকে একটু ভালো মন্দ কিছু করার ইচ্ছে আছে, কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আবার নতুন গ্যাস ওভেন, লাঞ্চটা একটু ভালো না করলে হবে না। রান্নার ডিসাইড করে নিয়েছি, রান্না করব ভেজ ফ্রাইড রাইস। এই যেখানে ফুলকপিটা আমি কাটলাম, বিনসটা আমি কাটলাম, বিনস না এটা বটবটি, ক্যাপসিকামটা আর এটা কাটা ছিল। চিকেন তো ম্যারিনেট করে রাখাই ছিল, আর যে চালের প্যাকেটটা আমি বের করে নিয়েছি। চলো এবার রান্না স্টার্ট করি। বিরাট গরম লাগছে। বনি বলছে কেন এইসব করতে নিলে তুমি। বনি চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে। মনে হচ্ছে যেন আজকে বেশি গরম। বললাম একদিন তো একটু ইচ্ছে করে না, বাচ্চা কাচ্চা এসছে আর কি। আর ও তো সেভাবে কিছু খাচ্ছেও না, না যেটা ডেলি কিছু খাচ্ছে। তো আজকে একটু মনে হলো ঘরেই হালকা করে একটু ফ্রাইড রাইস, একটু চিকেন কষা করি। আর 3টে বসিয়ে দিয়েছি অলরেডি। আমার ফ্রাইড রাইসের সবজি ভাজা হয়ে গেছে, এখানে চিকেন কষা, এটা রাইসের জলটা বসিয়ে দিয়েছি। সেই বানালেই
কি করব বাবা, তুই তো সেই রকম ভাবে কোনো মানে জাঙ্ক ফুড বা রিচ টাইপের কিছু খাচ্ছিস না, ফ্রুটস শরবত এগুলোর ওপরেই রয়েছিস। তো আমার ইচ্ছে করে না নতুন গ্যাস ওভেন একটুখানি করি। তুই কি একা খাবি বল না? আমি একটু খাবো, তোর ভাই একটু দিলাম ওকে, ও তো সাদা ভাত, তারপরে মামি আছে, মিতা মামি, মামা, বাপি মামা, ওরা একটু খাবে। কি হয়েছে, তো হালকা ঘরের তৈরি দেখ। আর এই চিকেনটা দেখ, পছন্দ হচ্ছে? হুম, ঠিক আছে। ভালো লাগে না সবাই মিলে একটু খেলে পরে? নতুন গ্যাস ওভেন হয়েছে, বললো না আসবো না, আমি তাহলে দিয়ে দেবো ওখানে। বললো ঠিক আছে। ও মামিও বকবক করছিল। হুম, স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছে একদম সোজা লাঞ্চ করতে। আগেই তো জানো কি কি ছিল আমাদের লাঞ্চে। এই যে বনি খেতেও বসেও পড়েছে, চলো একবার দেখি। এই যে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এখানেও তাই, বনিকে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, স্যালাড, এই যে স্যালাড, রায়তা, চিকেন কষা। বনি খাচ্ছে এখন। বনি কেমন লাগছে? দারুণ হয়েছে। আসলে আমার একটু আগে ভিডিওটা অন করতাম, একটা ফোন চলে এসেছিলো সেই কারণে। চলো তাহলে খেয়ে নিই এবার আমরা। লাঞ্চ কমপ্লিট, আর দুর্দান্ত হয়েছে ফ্রাইড রাইসটা আর চিকেনটা, খুব ভালো হয়েছে। কী বলো তো, যখন বাচ্চার কোনো পছন্দের জিনিস করা হয় তারপরে ওরা খেয়ে খুব ভালো বলে, তখন ভীষণ আনন্দ লাগে। তো খেয়ে নিয়েছে, এই যে ও খেয়ে দিয়ে আমি বললাম তুমি চলে যাও, আমি সব করে আসছি আর কি, পরিষ্কার করে আসছি। তো চলে গেছে। চলো তাহলে ভিডিওটা এখানে আজকে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো।